আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। না, আজকে কোনো মার্কেট অ্যানালাইসিস না, জাস্ট আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা আসলে আমি কখনো আর কি আপনাদের সাথে শেয়ার করি নাই। কারণ আমার কমিউনিটিতে আমি অনেককে দেখছি যে আসলে মানুষ আসলে কীরকম জানি, মানুষ মনে করো যে ফরেক্স আইসা 2-3 ট্রেড করে মানে আমি আজকে $100 প্রফিট করছি, কালকে $500 করে আমি বের হয়ে যাবো। আসলে ভাই এসব ভুল ধারণা থেকে আপনারা বের হয়ে যান। এগুলোর মধ্যে আসলে মানে এসব গেমলিংয়ের মধ্যে আসলে কোনো মজা নেই, আপনাদের ফিউচার নেই। আপনাদেরকে আসলে আপনারা মনে করেন যে আসলে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি মার্কেটে বহুত কিছু শিখে লাইছি, আসলে না, ওরকম কিছু না। আপনি কিছুই শিখেননি, আপনার আরও শেখার অনেক কিছু বাকি আছে। এই যে আমার এইখানে দেখেন যে এই জায়গাটায় আমার ট্রেডিং ভিউতে এই যে 1 2 3 4 5টা, এই 5টা ইন্ডিকেটরের যদি সঠিকভাবে ব্যবহার যদি আপনারা করতে পারেন, তাহলে এখান থেকে আপনাদের বেসিকের থেকেও কিছু অ্যাডভান্স কিছু ধারণা আপনি আশা করবো। হ্যাঁ, এগুলোর মধ্যে আপনাদের কী থাকতে পারে, এগুলোর মধ্যে আপনারা ট্রেডিং সেশন, চার্ট অ্যানালাইসিস, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক, ফিবোনাচি, মুভিং এভারেজ, ইন্ডিকেটর, চার্ট প্যাটার্ন, পিভট পয়েন্ট, এলিট ওয়েভ, তারপর আপনার মার্কেট এনভায়রনমেন্ট, তারপর ব্রেকআউট, ফেক আউট ট্রেডিং, কারেন্সি ক্রস, মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস, ক্রেডিটেড, আপনি ইন্টার মার্কেট কোরিলেশন, তারপর দেশের প্রোফাইল, নিজস্ব ট্রেডিং প্ল্যান তৈরি করা। আসলে এই যে এই জায়গাটার মধ্যে আসলে কিছু এখানের মধ্যে কিছু বেসিক ধারণাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে আপনার মার্কেট মুভিং অ্যাভারেজ ড্র করতে পারবেন, মার্কেটের এসএনআর চার্ট ড্র করতে পারবেন। এটা কখন পারবেন, যখন আপনার একটা দেশের ভৌগোলিক সম্পর্কে আপনার একটা ধারণা থাকবে, তাদের জিডিপি ক্যাপিটাল কী পর্যায়ে আছে সেটা নিয়ে আপনাদের একটা আইডিয়া থাকবে। আসলে আপনারা যদি মনে করেন যে ভাই একটা সিগন্যাল এমনি ভাই ক্রিয়েট করে দিয়ে দেন, আসলে ভাই না, প্রতিটা ক্যান্ডেলের পিছনে প্রতিটা বায়ার এবং কি সেলারের মধ্যে ট্র্যাপ করে এই জায়গাটায়, এই যে মার্কেটগুলোতে এই জায়গাগুলোতে ট্র্যাপ করে। এই ট্র্যাপগুলো থেকে আপনাদেরকে যদি বাঁচতে হয়, তাহলে আপনাদের সর্বপ্রথম মেন হলো আপনাদের সাইকোলজি সেট আপটা আপনাদের তৈরি করতে হবে। আপনাদের সাইকোলজি সেট আপটা যদি আপনি ঠিকমতো ক্রিয়েট করে নিতে পারেন, দেন আপনি স্টেপ বাই স্টেপ আপনার মুভিং অ্যাভারেজ কী, সাপোর্ট রেজিস্ট্যান্স কী, আপনার ক্রেডিটেড কী, আপনার মার্কেট এনভায়রনমেন্ট কী, আপনার হারমোনিক প্রাইস প্যাটার্ন কি, এলিট ওয়েভ কি, চার্ট প্যাটার্ন কি, ইন্ডিকেটর কি, মুভিং এভারেজ কি, ফিবোনাচি কি, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি, এইগুলো আসলে আপনারা মানে হুট করে আসলে ধরতে পারবেন না। এগুলোর জন্য অনেক 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 দিন রাত একাকিত্ব করতে লাগে। এগুলো হয়তো বা আপনারা বুঝবেন না। আপনারা মনে করেন যে এক জায়গাতে সিগন্যাল নিয়ে এসে আরেক জায়গায় বসায় দিলাম, ভাই আসলে এরকম না, এরকম কিছু না। আমার এখানে অন্তত পক্ষে এরকম কিছু নাই। ঠিক আছে, আমি রাত্রে 11টা বাজে যদি আমি মার্কেট অ্যানালাইসিস করতে বসে, আমার সেটা করতে করতে 2টা 3টা বাজে, শুধুমাত্র একটা কারেন্সি পেয়ারে, শুধু একটা পেয়ারে, সেটা হচ্ছিল আপনার গোল্ড বাসের ডলারে। ঠিক আছে, আদার যে কারেন্সি পেয়ারগুলো আছে, ঠিক আছে, ওগুলোর মধ্যে আসলে ভাই আমার ওরকম নলেজ নাই ভাই, আমি বলতে পারি না ওসব সম্পর্কে ভাই, আমার কোনো আইডিয়া নেই। আমি শুধু গোল্ড নিয়ে ট্রেড করি, আমার গোল্ডের ধারণা আছে, আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলতে পারি। এই যে দেখেন, এই যে চার্টগুলো, এই যে এখানে দেখছেন, আমি সবসময় আমার টাইম ফ্রেমগুলো সেট আপ করে রাখি হচ্ছিলো আপনার S4 চার্টটা, উইকলি এবং কি ডেলি। এটার মধ্যে আসলে আমার প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটর, এনভায়রনমেন্ট, আপনার মুভিং অ্যাভারেজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আমি সব এখান থেকে আমি বের করে নিই। ঠিক আছে, হ্যাঁ, আদারওয়াইজ 600-700 পিস মার্কেট আপ ডাউন, এটা নর্মাল বিষয়, এটা হইতেই পারে, এটা স্বাভাবিক। আপনার মার্কেট আপনার পুল ব্যাক করবো, আপনার রেজিস্ট্যান্সে যে ব্রেক খায় ফিরে আবার মার্কেটে রেসপেক্ট করতেছে। আসলে এই জিনিসগুলো আসলে আপনাদের এখানে কোনো এই জিনিসগুলো আসলে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে বিষয়গুলো আছে, এগুলো আসলে সাইকোলজির মধ্যে পড়ে না। এগুলো আসলে আপনাদের জন্য, এগুলো আপনাদের শিখতে হবে যে ভাই আমার একটা ক্যান্ডেল, ঠিক আছে, আমাদের বুলিশ ক্যান্ডেল আপনার দেখেন, বেয়ারিশ ক্যান্ডেল দেখেন, আপনার ডোজি ক্যান্ডেল দেখেন, মর্নিং স্টার দেখেন, টুইজার টপ দেখেন, ঠিক আছে, দেখেন কয়েকটা ক্যান্ডেলের শ্যাডো ছাড়তেছে, শ্যাডো আছে। তো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে প্রতিদিন
ভাই আপনি কিছু করেন না, আপনি শুধু চার্টের মধ্যে তাকায় থাকেন, দেখেন যে ভাই ক্যান্ডেল বাই ক্যান্ডেল ক্যান্ডেলে কি মুভমেন্ট দিতেছে, আমার ট্রেন্ডটা কি চলতেছে। এখন কিন্তু বর্তমানে দেখছেন আমাদের কিন্তু মার্কেট আপ ট্রেন্ড, ঠিক আছে, আপ ট্রেন্ড। হ্যাঁ, এখন আমাদের নেক্সট নেক্সট হচ্ছে হলো 2315। এখন এনি হাউ যদি এটা ব্রেক করে তাহলে 2303 পর্যন্ত যাইতে পারে, অথবা যদি 2295 যদি ব্রেক করে তাহলে আপনার 2286-এ যাওয়ার পসিবিলিটি আছে। তো এই জিনিসগুলা আসলে আপনারা হুটহাট করে শিখতে পারবেন না। আর আজকে আমি বিশেষ কারণে ভিডিওটা মেক করতেছি, কারণ আমি দেখছি ভাই এসব সিগন্যাল দিলে আসলে ভাই মানুষ মনে করে যে ভাই কি না কি, ঠিক আছে। তো আমার দরকার নাই ভাই, আমি প্রতিদিন আপনাদেরকে মার্কেট আপডেট দিয়ে দিব, ঠিক আছে। মার্কেট ব্রেকআউট ফ্রেকআউট ট্রেডিং আসলে চার্ট অ্যানালাইসিস এগুলো আসলে আমি রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলো আমি আপনাদেরকে বের করে দেবো, আপনারা ওই অনুযায়ী আপনারা ট্রেড নিন, ঠিক আছে। কারণ আলহামদুলিল্লাহ 10টা ভিডিও দিছি, 10টা ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ 10টা ভিডিওর অ্যানালাইসিসে আসলে আমার কাজে দিছে, এটা আলহামদুলিল্লাহ। ভাই আমি আমার শেখার অনেক কিছু বাকি আছে, ঠিক আছে। আমি 3 বছর যাবত আমি অ্যানালাইসিস করতে করতে আমার চোখ মনে করেন যে দুই তিন করা ভিতরে ঢুকে গেছে আমি আপনাদেরকে কি বলবো। তারপরে আপনার এই সারাদিন এই চার্টের মধ্যে বৈশা থাইকা তারপরে আপনার এই মার্কেটে আপডেট দিতে লাগে। একটু যদি এদিক থেকে সেদিক ওই মার্কেট ক্যান্ডেল স্টিকের একটা আমি যদি ধরতে না পারি তাহলে আমার ওই সিগন্যালটা আমার মিস হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে ভাই আপনারা একটু খেয়াল করবেন ভাই। ভাই শিখেন ভাই, দরকার কি ভাই অন্যজনের সিগন্যাল ফলো করা, কে কি করলো না করলো বা এটা দেখে লাভ নাই, নিজে শিখেন। 2-4টা ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন শিখেন, নিজে কিছু আইডিয়া ক্রিয়েট করেন, দেখেন পারেন কি না। আর আমি তো আছি, সমস্যা কি, এই বিষয়গুলো নিয়ে আসলে এত আপনাদের এত টেনশন নেওয়ার দরকার নেই। আমি যেহেতু আছি, আমার ভাই পেটে ক্ষুধা নাই ভাই, আমি মার্কেটে সব ছেড়ে দিতে পারবো, আমি কীভাবে ট্রেডিং করি। আই হোপ যদি আমি মাস শেষে যদি $100 আমি যদি $50-60 প্রফিট করতে পারি, আমার জন্য ইউজ পরিমাণ। আমি মনে করি আমি এটার জন্য আমি একটা বেস্ট ট্রেডার, ঠিক আছে। আমি গেমলিং করে একদিনে আমি 500 করে লাইলাম ভাই, পরের দিনে আমি বাস খেয়ে বসে থাকলাম, আসলে ভাই এটা ট্রেড না, ঠিক আছে। আপনারা আপনাদের মেন্টালিটি ঠিক করেন, ঠিক আছে। অন্যের উপরে অন্যকে ভরসা করতে যায়, অন্যকে দিয়েও যদি তারপরে যদি আপনাদের প্রবলেম হয়, হ্যাঁ দেন, যদি কারো যদি কাজকর্ম থাকে, যদি সে যদি পারে, সে কীভাবে ট্রেড নিল, কীভাবে তার ইন্ডিকেটর সেট আপ করতেছে, কীভাবে তার মুভিং অ্যাভারেজ প্রাইস অ্যাকশন কীভাবে তার আপ ডাউন করতেছে, এগুলো যদি আপনি যদি তার কাছ থেকে যদি শিখতে পারেন তাহলে দেন, তার ম্যানেজমেন্টের কাজ দেন, আপনিও শিখেন, ঠিক আছে। ওই বাসায় বৈশা থাকিয়া ওই ম্যানেজমেন্টের কাজ দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে নেবেন, এই আশা ছাইড়া দেন, ঠিক আছে। তো এই জন্যই আশা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।